দাবদাহ আর বৃষ্টির অভাবে পুড়ছে মাদারীপুরের পাট ক্ষেত। কৃষকরা বলছেন পানির অভাবে মরতে বসেছে বেশিরভাগ জমির গাছ। অন্যদিকে রোদের তীব্রতায় পরিষ্কার করা যাচ্ছে না ক্ষেতের আগাছাও। শঙ্কা দেখা দিয়েছে ফলন বিপর্যয়ের। এই পরিস্থিতিতে সেচ ব্যবস্থায় পরিবর্তন আনার পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। পাট মাদারীপুরের অন্যতম অর্থকরী ফসল। গেল বছর ভালো দাম পাওয়ায় এবার আরো বেশি জমিতে পাট চাষ করেছেন কৃষকরা। তবে ফলন বিপর্যয়ের সংখ্যা জাগিয়েছে প্রকৃতির বৈরিতা। গেল কয়েকদিনের দাবদাহে ফেটে চৌচির ফসলের মাঠ, খেতেই মরে যাচ্ছে গাছ। কৃষকরা বলছেন ঘন ঘন সেচ দিয়েও লাভ হচ্ছে না। আবার অনাবৃষ্টিতে পাট গাছের বদলে বাড়ছে আগাছার পরিমাণ। বৃষ্টি হইতে আছে না, পাড়ের পাতা বইটা দিতে আছে। রোদের কারণে ভাই বৈশাখ মাসে প্রচন্ড রোদ, তো এই রোদের কারণে পাড়ের মনে কারণে মরে যেতেছে গরমে। এত খরা হয়েছে যে পাট এখন ফলনটা মনে হয় যে অর্ধেকের চেয়ে নিচে নেমে চলে আসবে। এমন পরিস্থিতিতে উৎপাদন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। বলছেন এবার বিঘাপ্রতি খরচ হয়েছে প্রায় 20,000 টাকা, যা গেলবারের চেয়ে কমপক্ষে 2,000 টাকা বেশি। অনেক ব্যয় করছে না, কেরম সামনের বর্ষা আল্লাহ করতে পারে জানি না। সেচ দিলেও মাঝে মাঝে মরিয়া যায় পাট। অতিরিক্ত খরার কারণে আমাদের খরচও অনেক বেশি হয়ে যাইতেছে। কিন্তু আমরা তো আমাদের এলাকা পাটের জন্য বিখ্যাত, কিন্তু এই বছর আমরা অনেক লসে আছি। পানির অভাবে শুধু গাছ মরে যাওয়া নয়, দেখা দিয়েছে নানান রোগবালাই। প্রতিকারে কৃষকদের বিকেলে পানি দেওয়ার পরামর্শ কৃষি কর্মকর্তার। বলছেন ফলন মৌসুমে ভালো দামে এখনকার ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। সেচের কারণে উৎপাদন খরচ একটু বাড়লেও যদি ভবিষ্যতে পাটের দামটা বাড়ে তাহলে এবং ফলন যদি বেশি হয় তাহলে কৃষক লাভবান হবে। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি, আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের এই প্রচারণা চালানোর আমরা ব্যবস্থা করছি এবং অলরেডি আমাদের কার্যক্রম চলছে। চলতি মৌসুমে জেলার 37,402 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্য মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এরই মধ্যে বপন শেষ হয়েছে বেশিরভাগ জমিতে। সাগর হোসেন তামিম, চ্যানেল 24, মাদারীপুর।